এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেরি করো না, শুয়ে পড়ো। কি হলো, কি এত ভাবছো বলো তো? ভাবনার কি আর শেষ আছে? এত বড় সমস্যা, কিভাবে সেই সমস্যা থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। আমি দেখছি তুমি তখন থেকে এরকম করে ভাবছো, ভেবে যাচ্ছ। তুমি তো ডাক্তারের কাছে গেছিলে, তো উনি তো তোমাকে বললেন যে তোমার এখন প্রেশার হাই, উত্তেজিত হওয়া একদম চলবে না। তাও তুমি কথা শুনছো না কেন বলো তো? উত্তেজনা কমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কই। যে সিদ্ধান্তটা নিলে আমার উত্তেজনাটা কমতে পারে সেই সিদ্ধান্তটাই তো নিতে পারছি না। তুমি কি আমায় সাহায্য করবে? আমি জানি যে মুখার্জি বাড়ির এখন ঘোর বিপদ। যে তোমার পাশে থাকতে পারতো সে তো আর নেই। আমারই দোষ। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি অমিতকে আমাদের কোম্পানিতে কাজে না লাগাতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। নিজেকে দোষ দিয়ে আর কি হবে? যা হবার তো হয়ে গেছে। এবার আগামীর জন্য তো স্পিড সাইকেলকে বাঁচাতেই হবে, তাই না? আগামী? আমাদের আগামী আর কোথায়? কেন, তোমার নাতি? নাতি? আমাদের নাতি? তোমাদের আমি আর একটা কথা বলতে চাই। তোমাদের সাথে যে আমার দেখা হয়েছে এটা যেন মুখার্জি বাড়িতে আর কেউ না জানে। না, মানে আমি বলছিলাম যে অহনাদেরও তো এখনো সন্তান হতে পারে, তাই না? আর না হলেও বা ওরা তো দত্তকও নিতে পারে। তাই তুমি তোমার নাতি বা নাতনি তাদের জন্য তো এই কোম্পানিকে তোমার বাঁচাতেই হবে, তাই না? তাই সেই একটা উপায় তো বার করতে হবে। পারবে একটা উপায় বলতে? একটা কোনো উপায় যাতে আমি স্পিড সাইকেলকে বাঁচাতে পারি, যাতে আমাদের কোম্পানিটাকে বাঁচাতে পারি। কেউ তো সাহায্য করতে পারছে না। সমস্ত সিদ্ধান্ত আমাকে একাই নিতে হবে। আমি তো পাগল হয়ে যাবো এবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে। যে সিদ্ধান্ত নিলে একটা উপায় বেরোবে, সেটা আমি কিভাবে তোমায় বলবো সেটা আমি জানি না। আমাকে বলো না। আমাকে না বলে তুমি হালকা হতে পারবে না। বলো। যে সিদ্ধান্তের কথা আমি ভাবছি, আমি জানি সেটাকে মেনে নিয়ে তুমি আমায় সমর্থন করতে পারবে না, কিন্তু এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না প্রণতি। আমি ভাবছিলাম আমাদের এই বাড়িটা যদি বন্ধক রাখা যায়। কি বলছো তুমি? তুমি এই বাড়ি বন্ধক রাখবে? এই কথাটা তুমি ভাবলে কি করে? আমি জানতাম তুমি এভাবেই রিঅ্যাক্ট করবে। এটা সমর্থন করা সহজ নয়, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই প্রণতি। এই বাড়ির প্রতিটা দেওয়ালে, সিমেন্টের গাঁথনিতে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। এই বাড়ির মজ্জায় মজ্জায় আমার জীবনের সংগ্রাম, সুখ, দুঃখ সমস্ত মিলে মিশে আছে। তোমার মনে আছে গৃহপ্রবেশের প্রথম দিন তুমি আমাকে বলেছিলে, প্রণতি এই বাড়িটা তোমার, এটা তুমি সামলে রাখো। আমি এই বাড়িটা তোমার কাছে ভিক্ষে চাইছি প্রণতি, মাত্র কিছুদিনের জন্য। এই বাড়িটা বন্ধক রেখে কোম্পানিটা চালাতে দাও। কোম্পানিটা চললে আমরা সবাই বাঁচবো, এই বাড়িটা বাঁচবে। প্রণতি,
তুমি যদি আমার পাশে না থাকো আমি যে সাহস পাবো না। প্রণতি, এই বাড়িটা তোমার। আবার আমি বলছি, আমার সিদ্ধান্তে আমি চাই তুমি শিলমোহর দাও। তুমি কথা দিচ্ছ তো যে আমার এই বাড়ির কিছু হবে না? আমি কথা দিচ্ছি, এই বাড়িটার কিছু হবে না। তোমার বাড়ি তুমি ফিরে পাবে। ও, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। একটু অপেক্ষা করুন। এই হসপিটালের যিনি মালিক উনি আপনার সঙ্গে দেখা করবেন। আপনার কথা ওনাকে জানিয়েছি, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি ডেকে আনছি। মোহিত বাবু, মোহিত বাবু, এই দেখুন, এই দেখুন, আমি সিঁদুর পড়েছি, সদবার সমস্ত আচার বিচার পালন করছি। এই দেখুন, একবার তাকে দেখুন না মোহিত বাবু। সদবা এই স্ত্রীর এই চিহ্ন স্বামীর জন্য ভালো হয়। আমার সিঁদুরই আপনাকে সুস্থ করে তুলবে মোহিত বাবু। একটিবার চোখ মেলে তাকান না মোহিত বাবু, আপনাকে যে সেরে উঠতেই হবে। মানে বাড়ি বন্ধক দিয়ে দিয়েছে? মিত্রা, তুমি 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 কি শিওর? হ্যাঁ, আমার কাছে সেই খবর তো আসলো, মানে আঙ্কেল বাড়িটা মর্গেজ রেখে বিজনেস লোন শোধ করেছে। ওহান, কি হবে এবার? আমার কপাল, বাড়িটাই তো রইলো না, আমাদের কারণই রইলো না বাড়িটা। তাহলে এই বাড়ি থেকে কে কাকে বের করবে? আর বলো, তার একটা অপকণ্ড ছেলে, তুই একটা অপকণ্ড ছেলে। আমি কি করলাম? মানে ব্যবসাটাকে তো লাটে তুললি তুই তোর জন্য ব্যবসার অবস্থা এত খারাপ হয়ে গেল। আমার মানে সব দিক থেকে গেরো। কি করবো এখন আমি বাড়ি না থাকলে? হ্যাঁ, আম রইলো না, খোসা রইলো না, আটি নিয়ে কি করবো আমি? কি করবো? আরে বাবা, আটিটাই বা পাবে কোথা থেকে মা তুমি? হ্যাঁ, বাড়িটাই যদি বন্ধক দিয়ে থাকে তাহলে আটিটা কোথা থেকে পাবে? কিছুই রইলো না আমাদের কপালে, কিছুই রইলো না। শেষ, সব শেষ।